অধিকার, আমরা অধিকার চাইতে এসে কেন কাঁদতে হবে? আমার বোনটা কেন কাঁদবে এখানে? আমার বোন তো কান্না করার কথা নয়, আমার বোন তো স্যালুট পাওয়ার কথা। আমার বোন আজকে স্যালুট পায় না, আমার মা স্যালুট পায় না। আজকে আমাদেরকে পথচারী বলে বোম মেরে উড়াই দিবে, আমাদেরকে আক্রমণ করতে আসে, এক একজন পরিচয় দিয়ে আসে। আমি ঢাকা কলেজের ছাত্র, আমাকে ছাড়া না, চোখ গরম করে কথা বলে। ও ছাত্র ভাইয়েরা, আপনারাই তো আমাদের পাশে থাকবেন, কেন আজকে আপনারা নাই? আজকে কি আমরা শহীদ পরিবারের আলাদা হয়ে গেছি? আমরা কি ভিন্ন গোত্র দেখে আসছি? যখন আপনারা কোটার আন্দোলন করেছেন তখন তো আমরা ছাত্র না হয়ে আপনাদের আন্দোলনে ছিলাম, কেন এখন আপনি আমাদের সাথে নাই? আপনাদের সাথে হাসিল হয়ে যাচ্ছে, না আসলে আপনাদের লোকসান হয়ে যাবে। যারা ক্ষমতার চেয়ারে বসে তারা কি এমনই হয়ে যায়? আমরা কি এটা ধরে নিব? মানবতা বলতে কিছু নেই। আমার ভাইটা মারা গেছে 19শে জুলাই, তারপরে থেকে আমার মনে হচ্ছে যে আমাদের প্রাণও ঝুঁকিতে আছে, আমাদের প্রাণও ঝুঁকিতে আছে। নাই কোনো আইনি ব্যবস্থা আমাদেরকে, নাই কোনো আমাদেরকে সান্ত্বনামূলক কথা, নাই কোনো হত্যার বিচার, কিছুই নাই। কোনো কিছু দাবি করলাম না, জাস্ট ওনার সাথে একটু কথা বলবো। তিনার উচিত ছিল আমাদেরকে ডেকে নিয়ে তিনি মেহমানদারি করানো। আজকে তিনি যে চেয়ারে বসে আছেন সেটা আমাদের জন্য, আমার ভাইদের রক্তের বিনিময়ে তিনি বসে আছেন। আজকে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন আমাদের জন্য, আজকে তিনি আমাদের সামান্য ছোট্ট একটা আবদারে তিনি এখানে আসতে পারতেছেন না। আমি ওনার কাছে অনুরোধ করব, আমরা যতদিন না পর্যন্ত উনি আমাদের সাথে সাক্ষাৎ দিবেন, আমাদের দাবিগুলো মানবেন, শুনবেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। এটাই আমাদের শেষ দাবি। আমরা আন্দোলন করতে হবে। কেন আন্দোলন করার কথা না ভাই, কেন করতে হবে আপনারা বলেন? আমি তো বুঝতেছি না কিছু। ক্ষমতার চেয়ারে যে বসে তিনি কি এমন হয়? আমার সত্যি কথা বলতে কি, আমার বোনেরা যখন কান্না করে বলতে যে এখানে কয়জন পুলিশ আছে দেখেন, সব কয়জন মহিলা, কারো সন্তান গেছে, কারো স্বামী গেছে, এদের জন্য ওনার মায়া নাই। যখন ক্ষমতায় ছিলেন না তখন বড় বড় মায়া দেখাইতো, অনেক মায়া, অমুক সরকার এটা করছে, তমুক সরকার এটা করছে। আজকেও সে অন্তর্বর্তীকালীন সরকার, আজকে তার মুখ দিয়ে কোনো কথা নাই। সেখানে আসলে কি হবে তার এমন? সে আসতে পারতেছে না।